হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাস্তু। এখনকার দিনে লোকের খুব বাস্তু নিয়ে খুব প্রবলেম হয়। আগেকার দিনে লোক মাটির ঘরে থাকতেও তাও বাস্তু নিয়ে এতটা টেনশনে থাকতো না। এখনকার দিনে মানুষে পাকা ঘরে থেকেও যতটা বাস্তু নিয়ে অতটা ভাবে। তো সুতরাং বাস্তু নিয়ে আমার মনে হয় এতটা ভাবার কিছু দরকার নেই, কারণ বাস্তু খারাপ অনেকের থাকতেই পারে। ভুল জায়গায় কিচেন, ভুল জায়গায় বাথরুম, ভুল জায়গায় বেডরুম থাকতেই পারে। সবাই তো এখনকার দিনে বেশিরভাগ সব ফ্ল্যাট, তো ফ্ল্যাট আগের থেকেই সব বানানো থাকে, মানুষের রেডিমেডই বেশি কেনে। তো সেটা তো আর চেঞ্জেস করা সম্ভব না, সেটা প্রমোটার যেভাবে বানিয়ে দিয়েছে সেভাবেই নিতে হবে, কিছু করার নেই। তো সেটা নিয়ে এতটা মাথামারি করার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ আমি এরকমও দেখেছি যে যাদের ঘরে বাস্তু কোনো কিছুই ঠিক নেই, তারা রেগুলার এতটা নাম জপ করে, এতটা ঠাকুরের সাথে কানেক্টেড, এতটা ভক্তি তাদের, তাদের কোনো প্রবলেমই হয় না। আবার এটাও দেখেছি যে পুরোপুরি বাস্তুর লোক ডেকে কোন জায়গায় কি হবে সেটা ডিসাইড করে পুরো বাড়ি বানানো হয়েছে, একদম 3-4 তলা বাড়ি সেরকমভাবে বানানো হয়েছে, তারপরেও তাদের প্রবলেম শেষ হয় না। আগেকার দিনের লোকেরা বনে জঙ্গলে থাকতো, তখন ঘরও ছিল না, তো বাস্তু তো দূরের কথা, ঘরও ছিল না, তো বনে জঙ্গলে জাস্ট থাকতো, ওপেন থাকতো। রামজি বনবাসে ছিলেন, তার কাছে ঘরও ছিল না, তাই বলে কিন্তু সে রাবণের সাথে যুদ্ধে হেরে যায়নি, কিন্তু সেই জিতেছিল। সুতরাং বাস্তু নিয়ে এত মাথামারি করার আমার মনে হয় না কোনো দরকার আছে। যার যেরকম বাস্তু সেরকমভাবেই চলো, ঠাকুরকে ধরো, নাম জপ করো, বাস্তু কিছুই করতে পারবে না। প্রথম কথা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ কথা সবাই জানো। কুরুক্ষেত্র মানে কি? ক্ষেত্র মানে আমাদের বডিকে বলা হয়েছে, যে আমাদের বডিতে মেন যুদ্ধ হয়, আমাদের মন এবং মাইন্ডের মধ্যে যুদ্ধ হয়, সেটাকে ঠিক করো। এই যে বডি, এটাকেই বাস্তু বলা হয়, যে এটা ভেতরের বাস্তু, বাইরের বাস্তু, বাইরের ঘর চার দেওয়াল ঠিক না হলেও চলবে। এই যে ভেতরের বাস্তুটা আছে সেটাকে ঠিক করো, এই ক্ষেত্রটাকে ঠিক করো, তাহলে গিয়ে বাইরের বাস্তু, বাইরের চার দেওয়াল কোনো প্রবলেমই করতে পারবে না, যদি ওই ভেতরের বাস্তুটা ঠিক থাকে। আমাদের এই ভেতরের বাস্তুটা ঠিক নেই বলে আমাদের বাইরের বাস্তুটার, আমরা মনে করি যে বাইরের বাস্তুটার জন্য প্রবলেম হচ্ছে, কিন্তু প্রবলেম কোনো সময় বাইরের বাস্তুর জন্য হয় না, প্রবলেম সবসময় ভেতরের বাস্তুর জন্য হয়। ভেতরের বাস্তুটা ঠিক করো, বাইরের বাস্তু কিচ্ছু করতে পারবে না। অর্জুনকেও যখন যুদ্ধে দাঁড়িয়েছিল, তাকেও তার মনের সাথে আগে যুদ্ধ করতে হয়েছিল, তারপর গিয়ে সে কুরুক্ষেত্র যুদ্ধে নেমেছিল। তাকে তার মনটাকে আগে মানাতে হয়েছিল, মনটাকে আগে জিততে হয়েছিল, তারপর সে কুরুক্ষেত্র যুদ্ধ জিতেছিল। মনটাকে আগে কন্ট্রোল না করে বাইরের কোনো যুদ্ধ জেতা যায় না, বাইরের কোনো বাস্তু ঠিক করা যায় না, কিচ্ছু করা যায় না। তো সুতরাং মনটাকে আগে, ভেতরের বাস্তু, ভেতরের ক্ষেত্রটাকে আগে ঠিক করো। বাইরের বাস্তু ঠিক হোক না হোক কোনো আসে যায় না, কোনো প্রবলেম হয় না তাতে। বাস্তু ঠিক হোক না হোক সেদিকে অত মাথামারি করে এত কিছু দরকার নেই। সিম্পল দীক্ষা নাও, ঠাকুরের নাম জপ করো, ভক্তি দেখাও ঠাকুরকে, সব ঠিক থাকবে। বাইরের বাস্তু কিচ্ছু করতে পারবে না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।